সেই রাতটি ছিল গভীর ও বিভীষিকাময়, যখন আকাশে চাঁদ ছিল মেঘে ঢাকা আর বাতাসে ছিল বারুদের গন্ধ। বনের গভীরে এক জীর্ণ কুঁড়েঘরে প্রদীপের ম্লান আলোয় বসেছিল দুই বোন, সায়রা ও সামিরা। দীর্ঘকাল ধরে তারা জানত যে তারা অনাথ, কিন্তু আজ তাদের বৃদ্ধা ধাত্রীমা, যাকে তারা বড় আম্মা বলে ডাকত, এক ভয়ঙ্কর সত্যের পর্দা উন্মোচন করতে যাচ্ছিলেন। সায়রা যখন কম্পিত কণ্ঠে তাদের পরিচয় জানতে চাইল, তখন বড় আম্মা দীর্ঘশ্বাস ফেলে বললেন যে তারা কোনো সাধারণ মেয়ে নয়, তারা ছিল মহান সুলতান হারুনুর রশিদের বেগম জুবাইদা খাতুনের দুই শাহজাদি। দুই বোন পাথর হয়ে গেল। সায়রা কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করল, মা কি আমাদের সুলতানা ছিলেন? তাহলে আমরা এই ভয়ঙ্কর বনে কেন? বড় আম্মা চোখের পানিতে বুক ভাসিয়ে সেই করুণ ইতিহাস শোনালেন। তিনি বললেন কিভাবে সুলতানা জুবাইদার সঙ্গে সুলতানের গভীর মহব্বত ছিল, কিভাবে ষড়যন্ত্রের জাল বুনেছিল দুষ্ট চাচা জাফর ও ধূর্ত উজির, কিভাবে সুলতানাকে বিষাক্ত সাপের কামড় দিয়ে তিলে তিলে হত্যা করা হয়েছিল, কিভাবে সুলতানকেও বিষ প্রয়োগে সরিয়ে দেওয়া হয়েছিল, এবং কিভাবে তিনি নিজের জীবন বাজি রেখে দুই নিষ্পাপ শিশুকে বুকে জড়িয়ে এই বিজন বনে পালিয়ে এসেছিলেন। বড় আম্মা বললেন, তোমরাই এই সালতানাতের প্রকৃত উত্তরাধিকারী, কিন্তু আজ যদি তোমরা প্রাসাদে যাও তবে ওই পাষাণ চাচা আর উজির তোমাদের জ্যান্ত কবর দেবে, তাই তোমাদের আড়ালে রেখেছিলাম। এই নিদারুণ সত্য শুনে দুই বোনের পায়ের তসা থেকে মাটি সরে গেল। সায়রা তার মায়ের যন্ত্রণার কথা ভেবে কান্নায় ভেঙে পড়ল, কিন্তু সামিরার হৃদয়ে শোকের বদলে এক প্রতিশোধের লেলিহান অগ্নি জ্বলে উঠল, ইনসাফ আর ন্যায়ের আগুন। সামিরা গর্জনে বলল, বড় আম্মা, আমরা এখানে কাপুরুষের মতো বসে থাকব না। আমাদের মা বাবার পবিত্র রক্ত ঝরানো হয়েছে, আমাদের রাজকীয় অধিকার লুণ্ঠন করা হয়েছে। আমাদের সেই প্রাসাদে ফিরতেই হবে এবং আমাদের হক ফিরিয়ে আনতে হবে। কিন্তু বড় আম্মা আর্তনাদ করে উঠলেন, মা, তোমরা এখনও অবুঝ, জাফরের শক্তি অনেক বেশি, কোনো ভুল করলে তোমাদের রক্ষা করা যাবে না। সায়রা ভীত হয়ে বলল, সামিরা, বড় আম্মা ঠিকই বলছেন, আমরা এই অরণ্যেই নিরাপদ, কেন মৃত্যুকে আহ্বান করব? কিন্তু সামিরা দৃঢ়স্বরে উত্তর দিল, আপা, জীবন মানে শুধু নিরাপদ থাকা নয়, ইনসাফ কায়েম করাও ইবাদত। আমরা চুপ থাকলে ওই জালেমরা আরও জুলুম করবে। ততদিনে বড় আম্মার শারীরিক অবস্থার চরম অবনতি ঘটেছিল। দুই বোন রাত দিন তা সেবায় নিয়োজিত থাকল। কয়েক সপ্তাহ পর যখন এক রূপালী জ্যোৎস্না রাতে বনের চারপাশ এক নিঝুম নিস্তব্ধতায় ডুবেছিল, বড় আম্মা শেষবারের মতো তাদের কাছে ডাকলেন। তিনি বললেন, মেয়েরা, আমার বিদায়ের বেলা এসেছে, আমি তোমাদের মহান আল্লাহর জিম্মায় সঁপে দিচ্ছি। তবে মনে রেখো, ইনসাফ করবে, কিন্তু হৃদয় থেকে ঘৃণা দূর করে। তোমাদের মা জুবাইদা ছিলেন অত্যন্ত নেককার ও দয়ালু, তোমাদের রক্তেও সেই রাজকীয় করুণা বইছে। যদি কোনোদিন প্রতিশোধ নাও, তবে সেটা যেন জুলুম না হয়, বরং ইনসাফ হয়। তারপর তিনি সামিরার দিকে তাকিয়ে বললেন, তুই সাহসী আর বুদ্ধিমতী, কিন্তু বুদ্ধির সঙ্গে দয়া রাখিস, আর তোর বোন সায়রার খেয়াল রাখিস, ও খুব নরম হৃদয়ের অধিকারী। সায়রাকে বললেন, মা, তুই বড়, তোকে তোর তেজি বোনকে আগলে রাখতে হবে, তুই ওর রাগ নিয়ন্ত্রণ করতে পারবি। একে অপরের পাশে থাকিস, তবেই এই জালিম দুনিয়ায় টিকে থাকবি। পরিশেষে তিনি একটি প্রাচীন রেশমি পোটলা বের করলেন, যাতে সুলতানা জুবাইদার কিছু মণিমুক্তার অলঙ্কার আর সুলতানের একটি রাজকীয় মহর ছিল। তিনি বললেন, এগুলো তোমাদের বংশমর্যাদার সাক্ষী, সময় হলে এই মহরই প্রমাণ করবে তোমরা কারা। সেই জ্যোৎস্নাপ্লাবিত রাতেই বড় আম্মা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। দুই বোন বিলাপ করে তাকে দাফন করল। বড় আম্মার প্রয়াণের পর সেই জীর্ণ কুঁড়েঘরে যেন শোকের ছায়া স্থায়ী হয়ে গেল। সায়রা দিনরাত শুধু চোখের পানি ফেলত, কিন্তু সামিরা সাহস হারাল না। সে বলল, আপা, আমাদের জীবনের একটি সুনির্দিষ্ট লক্ষ্য আছে, মা বাবার হত্যার বিচার আর রাজকীয় অধিকার পুনরুদ্ধার। সত্যের আলো আমাদের পথ দেখাবে। সিদ্ধান্ত হল, তারা আপাতত বনেই থাকবে, কিন্তু রাজধানীর খবর নেওয়ার পরিকল্পনা শুরু করল। সায়রা শঙ্কা নিয়ে জিজ্ঞেস করল, আমরা দুই নিঃস্ব মেয়ে এত প্রতাপশালী ষড়যন্ত্রকারীদের সামনে কি করতে পারি? সামিরা আত্মবিশ্বাসের সঙ্গে হেসে বলল, আপা, আল্লাহ আমাদের সহায়, যারা সত্যের পথে অবিচল থাকে, খোদ খালিক মালিক তাদের সাহায্য করেন। কয়েক সপ্তাহ পর সামিরা সায়রাকে বুঝিয়ে বলল, আপা, এখানে বসে থাকলে অন্ধকার কাটবে না, আমাদের রাজধানী মাদিনাতুর শামে যেতে হবে, তবে রাজকীয় পোশাক নয়, আমাদের ছদ্মবেশ ধারণ করতে হবে। ঠিক হলো, সামিরা প্রথমে এক নিঃস্ব দাসীর বেশে প্রাসাদে প্রবেশ করবে। সে বড় আম্মার রাখা এক মলিন সাধারণ পোশাক পরল, চুলে ধুলো মেখে শ্রীহীন করল এবং মুখে কাদা মেখে নিজের স্বর্গীয় রূপ ঢেকে দিল। সায়রা তাকে জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বলল, সামিরা, খুব সাবধানে থাকিস, নিজের পরিচয় যেন প্রকাশ না পায়।
শহরে পৌঁছে সামিরা বাজারের কোলাহল দেখে অবাক হল। সে এক বৃদ্ধার কাছে রাজপ্রাসাদের ঠিকানা জানতে চাইল। বৃদ্ধা সোনার গম্বুজওয়ালা বিশাল প্রাসাদের দিকে আঙুল দেখিয়ে বললেন, ওটাই শাহী মহল, কিন্তু ওখানে ঢোকা আগুনের ওপর দিয়ে হাঁটার সমান। পথে যেতে যেতে সামিরা শুনতে পেল মানুষ সুলতান জাফরের কর বৃদ্ধি আর জুলুমের বিরুদ্ধে নিচু স্বরে হাহাকার করছে। সবাই সুলতান হারুনুর রশিদকে আল্লাহর অলি হিসাবে স্মরণ করছে। এই কথা শুনে সামিরার প্রতিশোধের ইচ্ছা আরও প্রবল হল। প্রাসাদের সীমানায় এক সুরম্য বাগানে সামিরা দেখল এক তেজস্বী যুবক ঘোড়ায় চড়ে প্রবেশ করছে। আশপাশের মানুষের কথা শুনে সে জানল এই যুবক হল শাহজাদা উমর, সুলতান জাফরের পুত্র। সামিরার হৃদয়ে ঘৃণার সঞ্চার হল, কারণ এই তার প্রাণের শত্রুর সন্তান। ঠিক সেই মুহূর্তেই শাহজাদার দৃষ্টি সামিরার ওপর পড়ল। সামিরা নিজের রূপ ঢেকে রাখলেও তার চোখের রাজকীয় জ্যোতি আর হাঁটাচলার আভিজাত্য শাহজাদার নজরে এলো। শাহজাদা জিজ্ঞেস করলেন, তুমি কে? এখানে কি কাজ তোমার? সামিরা নিচু স্বরে বিনয়ের সঙ্গে বলল, হুজুর, আমি এক অনাথ মেয়ে, দুবেলা খাবারের জন্য কাজ খুঁজছি। শাহজাদা তার কণ্ঠের মাধুর্য আর আদব দেখে মুগ্ধ হলেন এবং তাকে প্রাসাদের ভেতর সেবিকা হিসাবে নিয়োগ করলেন। প্রাসাদের ভেতর সামিরা নিজেকে হাসনা নামে পরিচয় দিল। সে দেখল শাহজাদা উমারের বিবি রায়হানা অত্যন্ত জেদি আর সন্তান না হওয়ায় সারাক্ষণ মানসিক অশান্তিতে ভোগেন। সামিরা খুব নিষ্ঠার সঙ্গে সবার বিশ্বাস অর্জন করে নিল। শাহজাদা উমার মাঝে মাঝে হাসনার সঙ্গে কথা বলতেন, যা রায়হানার মনে কালঙ্গিনীর মতো হিংসার জন্ম দিল। রায়হানার প্রধান দাসী জলি ছিল অত্যন্ত ধূর্ত। সে সারাক্ষণ রায়হানাকে হাসনার বিরুদ্ধে কুপরামর্শ দিত। হঠাৎ একদিন জানা গেল রায়হানা গর্ভবতী হয়েছেন। পুরো মহলে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ল, কিন্তু জলি এক জঘন্য ষড়যন্ত্রের পরিকল্পনা করল। সন্তান প্রসবের রাতে সে চুপি চুপি জীবিত নবজাতককে সরিয়ে এক মৃত কুকুরের ছানা পালনায় রেখে দিল। তারপর চিৎকার করে বলতে লাগল যে হাসনা জাদুটোনা করে রাজপুত্রকে মেরে ফেলেছে। সুলতান জাফর ক্রোধে ফেটে পড়লেন এবং হাসনাকে বন্দী করার নির্দেশ দিলেন। সামিরা বারবার নিজেকে নির্দোষ দাবি করলেও কেউ তার কথা কর্ণপাত করল না। অন্ধকার কারাকক্ষে সামিরা তার সহজাত বুদ্ধিকে কাজে লাগাল। সে বুঝতে পারল জলি বাচ্চাকে প্রাসাদের ভেতরেই কোনো নির্জন স্থানে লুকিয়েছে। কৌশলে কারামুক্ত হয়ে সে পুরো প্রাসাদ খুঁজতে খুঁজতে এক স্যাঁতসেঁতে স্টোররুমে কান্নার আওয়াজ শুনতে পেল এবং সেখানে জ্যান্ত শাহজাদাকে খুঁজে পেল। সে চিন্তা করল এখন বাচ্চাকে ফেরত দিলে জলি একে ডেরেই ফেলবে। তাই সে সিদ্ধান্ত নিল বাচ্চাকে নিয়ে গভীর বনে সায়রার কাছে চলে যাবে। সারা রাত দুর্গম পথ পাড়ি দিয়ে ভোরের আলোয় সে সায়রার কাছে পৌঁছল। সায়রা সব শুনে স্তম্ভিত হয়ে গেল। তারা সেই নিষ্পাপ বাচ্চার নাম রাখল ইসমাইল। সকালে মহলে তোলপাড় শুরু হলো। জলি রটিয়ে দিল যে হাসনা বাচ্চা নিয়ে পলায়ন করেছে। শাহজাদা উমার মর্মাহত হলেন, তবে তার মনে কেন জানি হাসনার প্রতি এক সুপ্ত বিশ্বাস ছিল। তিনি এক বৃদ্ধ বিশ্বাস্ত খাদেমকে ডেকে সত্য অনুসন্ধানের নির্দেশ দিলেন। খাদেমটি গোপন সংবাদ দিল যে সে ওই রাতে জলিকে কক্ষের আশেপাশে ঘুরতে দেখেছে। শাহজাদা তখন থেকেই মনে মনে হাসনার খোঁজ করতে লাগলেন। ৮টি বছর অতিবাহিত হল। ইসমাইল এখন এক কিশোর। সে বনের মুক্ত হাওয়ায় রাজকীয় শিক্ষায় বড় হতে লাগল। সায়রা আর সামিরা তাকে ইনসাফ আর সত্যের শিক্ষা দিল। একদিন দুই বোন ইসমাইলকে নিয়ে সেই নদীর তীরে গেল যেখানে শাহজাদা উমর শিকারে আসতেন। ইসমাইল নদীর চরে এক কাঠের ঘোড়া নিয়ে খেলছিল। শাহজাদা তাকে দূর থেকে দেখে থমকে গেলেন। বাচ্চার মুখাবয়বে তিনি নিজের শৈশব যেন দেখতে পেলেন। শাহজাদা জিজ্ঞেস করলেন, হে বালক, তোমার নাম কি? ইসমাইল সাহসের সঙ্গে বলল, আমার নাম ইসমাইল। আমার আম্মু বলেন আমার আব্বু একজন মহান সুলতান। তক্ষুনি সায়রা আর সামিরা গাছতলা থেকে বেরিয়ে এলো। সামিরা তার মুখের আবরণ সরিয়ে ফেলল। শাহজাদা বিস্ময়ে বিমূঢ় হয়ে বললেন, হাসনা, তুমি বেঁচে আছো? আর এই সুন্দর বালকটিকে? সামিরা তখন সমস্ত সত্যের বাঁধ ভেঙে দিল। সে শাহজাদা উমরের হারানো পুত্র ইসমাইল। সায়রা তখন তাদের রাজবংশীয় পরিচয়ের কথা প্রকাশ করল। শাহজাদা ইসমাইলকে বুকে জড়িয়ে ফুঁপিয়ে কাঁদতে লাগলেন। তিনি সবাইকে নিয়ে সগৌরবে মহলে ফিরলেন। প্রাসাদে ফিরে শাহজাদা উমর ভরা দরবারে ঘোষণা করলেন যে ইসমাইল তার আসল উত্তরাধিকারী। সামিরা আর সায়রা যে সুলতান হারুনুর রশিদের কন্যা তাও সবার সামনে আনলেন। সুলতান জাফর আর জলি ভয়ে থরথর করে কাঁপতে লাগল। এমন সময় সেই বৃদ্ধ চিকিৎসক আর পুরনো দাসী এসে সব অপরাধের সাক্ষ্য দিল। সুলতানা জুবায়দাকে খুনের লোমহর্ষক বর্ণনা শুনে প্রজারা বিদ্রোহ শুরু করল এবং জালেমের বিচার চাইল। জাফর আর তার সঙ্গীদের মৃত্যুদণ্ড অবধারিত ছিল, কিন্তু সামিরা আর সায়রা মহানুভবতার অনন্য নজির স্থাপন করল। সামিরা বলল, বড় আম্মা শিখিয়েছিলেন প্রতিশোধের চেয়ে ক্ষমা বড়। আমরা রক্তের বদলে রক্ত চাই না, বরং ইনসাফ চাই।
তাদের এই ক্ষমাশীলতা দেখে পুরো দরবার তটস্থ হয়ে গেল। জাফর লজ্জিত হয়ে সিংহাসন ত্যাগ করলেন। শাহজাদা উমরকে ন্যায়পরায়ণ সুলতান হিসেবে ঘোষণা করা হল। সায়রা ও সামিরাকে মহলে শাহজাদির পূর্ণ মর্যাদায় অভিষিক্ত করা হল। পরে তাদের উপযুক্ত ইসলামী বীরদের সঙ্গে বিবাহ দেওয়া হল। ইসমাইল তার পিতার যোগ্য উত্তরাধিকারী হিসেবে গড়ে উঠল। অনেক বছর পর যখন সব শান্তি ফিরে এলো, দুই বোন সেই অরণ্যের কুড়েঘরে বড় আম্মার কবরে জিয়ারত করতে গেল। তারা অনুভব করল যে মহান আল্লাহ সব দেখেন। ভাগ্য মানুষকে কাঁদায়, কিন্তু সত্যের প্রদীপ কখনো নেভে না। ক্ষমা আর ধৈর্যের মাধ্যমেই তারা তাদের মা বাবার হারানো গৌরব পুনরুদ্ধার করতে সক্ষম হল। আর এভাবেই এক রক্তক্ষয়ী ইতিহাসের পরিসমাপ্তি ঘটল মায়া, মমতা আর আল্লাহর ওপর অবিচল বিশ্বাসের মাধ্যমে।